ইরানের উপরে হামলাটা কিসের বলেন তো? ইরানকে বলছে পারমাণবিক শক্তি তুমি করতে পারবে না। কে বলছে? আমেরিকা। আমেরিকান দাদা বলছে তোমার পারমাণবিক শক্তি করা যাবে না। ইরাকের উপরে হামলা করেছিল কেন? ওই একই কথা, তোমার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। 25 বছর ধরে হামলা করে খুঁজে টুজে সেই ইরাককে তছনছ করে দিল, কিন্তু পারমাণবিক শক্তি পেল না। আফগানের সঙ্গে ওই করতে গেছিল, কিন্তু আফগান এমন পিটান পিটিয়েছে, আব্বাজান বলতে বলতে পালিয়ে গেছে। কথা বুঝা যাচ্ছে? 20 বছর ধরে আফগানের পিছনে লেগেছিল, কিন্তু ওখানে মার খেয়ে পালিয়েছে। তো এদের লক্ষ্য হলো মুসলিম কান্ট্রির হাতে যেন পারমাণবিক শক্তি না থাকে। কেন? এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো, ধমকানো, গোলাম বানানো, ভয় দেখানো সম্ভব না। ছোট ছোট ইসরায়েল কোনো দেশই নয়, অবৈধ দেশ। কথা বুঝে আসছে? মানচিত্রেই নয়। সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে, কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে, তার উপরে জুলুম করেনি। কিন্তু ইরান পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে। আগে নাম আলাদা ছিল ঠিকই, কিন্তু অনেক পুরাতন জিনিস। সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে। কেন? এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো, ধমকানো, গোলাম বানানো সম্ভব নয়। মনে রাখবেন, পারমাণবিক শক্তি মানুষ তৈরি করেছে। পারমাণবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমান ইমানদার যদি হয়, শুনছেন? কারণ ইমানের পাওয়ার, একটা পারমাণবিক শক্তি থাকলে যদি ভয় হয়, তা যার দিলে আল্লাহ ও রসুল আছে তাহলে তাকে ভয় করবে না? করবে না। এজন্য বড় পলিসি করে মৌলী সাহেব দিয়ে, মুফতি দিয়ে, বক্তা দিয়ে, হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লুটে নেওয়া। তার মানে পারমাণবিক শক্তি যেমন নেওয়া, আমাদের ইমানকে নিয়ে নেওয়া, যাতে করে আমরা দুর্বল হয়ে যাই, তাদের ইশারায় চলি, তাদের গোলামি করি, ভয় দেখালে ভয় খেয়ে যায়। আমরা ভয় খাচ্ছি কেন আজকে? আমরা ভয় আছি না? না বলুন। আজকে সব মুসলমান ভয় খেয়েছে না খায়? সব ভয়, সব ভীতু হয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে? এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে? আমি তো বলতে পারছি না বেঈমান। কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল, তাই ভয় খাচ্ছি। আর ইমান যদি শক্তিশালী থাকতো তাহলে এক মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়লো, কি করে পারলো। এত পুলিশ আমাদের, মিলিটারি আমাদের, সব আমাদের হাতে, তারপরও গরিবে নওয়াজকে রুখে গেল না। আরে কিসের জোরে? তাদের রিসার্চ, তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে। যারা 2 নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে, তাদের ঘরে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ঈমান আছে এ জাতকে মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা টার্গেট নিয়েছে। নামাজ দিচ্ছ দাও, রোজা দিচ্ছ দাও, হজ দিচ্ছ দাও, দান খায়রাত দিচ্ছ দাও, দাড়ি টুপি নিয়ে কোনো ইখতিলাফে যেও না, সব কিছুতে চুপচাপ থাকো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আবার প্রেমটা কেড়ে নাও। কেননা একটা গাছের ডালপালা, পাতা, ফলমূল সবই রয়েছে, থাক। ওগুলো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে। প্রকাশ্য গাছের ডাল কাটছিস কেন না, লোক বলবে। এগুলো আছে, থাক। শুধু গাছের দরদি সেজে পানি দাও, কিন্তু পানিটা গরম পানি দাও।